দার্জিলিং এ একদম টপ চূড়ায় যে হোটেল। তো আপনারা জানেন যে অনেকে আসলে ভিউ রুম কিন্তু পায় না। তো আমি বাংলাদেশ থেকে চলে এসেছি, আমি কিন্তু ভিউ রুম পেয়েছি এবং অল্প দামে অল্প টাকায় একদম এই ভিউ রুম থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। দেখুন, একটু দেখাচ্ছি, কি চমৎকার ভিউ দেখেন, পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন, মানে আপনাকে এক নজর দেখলেই আপনার হোটেল ভাড়াটা উঠে যাবে। এক এক সময় এক এক ভিউ, সন্ধ্যাবেলার এক ভিউ, বিকেলের এক ভিউ, রাতের এক ভিউ। আমরা দার্জিলিং আসতেছি কলকাতা থেকে অথবা বাংলাদেশ থেকে, কিন্তু দার্জিলিংয়ে আসার পরে হোটেল রুম পাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যায়। এবং আমরা সবাই চাই কিন্তু এমন একটা হোটেল রুম থেকে যেটা ভিউ পয়েন্ট হবে, যেখান থেকে আমি পুরো দার্জিলিং শহরটা আমার হোটেল রুমের জানালা দিয়েই দেখতে পাবো। সেরকম কিন্তু হোটেল রুম সবাই চায়, কিন্তু সেটা কিন্তু পায় না। দার্জিলিং আসবেন আর ভিউ হোটেল রুম পাবেন না, সেটা তো হতে পারে না। দার্জিলিংয়ে আসলে অবশ্যই এমন একটা হোটেল রুম নিতে হবে যেখান থেকে আপনি হোটেল রুমের ভেতর থেকে জানালা খুললেই মেঘ আপনার রুমের মধ্যে প্রবেশ করবে, পুরো ভিউটা দেখতে পাবেন। এরকমই কিন্তু একটা হোটেল রুম সবাই চায়, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ থেকে আসলে অনেকেই পায় না। তো আমি এমন একটা হোটেল রুমের কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে চমৎকার একটা হোটেল এবং চমৎকার ভিউ পয়েন্ট। দিনের এবং রাতের এক এক সময় এক এক ভিউ এই হোটেল রুম থেকে দেখতে পাবেন। সেই রকম একটা হোটেল খুঁজে পেয়েছি আপনাদের জন্য। তো চলুন হোটেল রুমটা দেখা যাক। কি হোটেল রুমের হচ্ছে কিভাবে আসবেন দার্জিলিং ম্যাল থেকে, সেটা আমি লোকেশনটা দেখিয়ে দেবো। একদম ম্যাল থেকে হেঁটে আসলে 2 মিনিট সময় লাগে। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল, সবাই এই জায়গাটাই চিনে। আমরা যে হোটেল নিয়েছি সেই হোটেলটা আমি দেখাচ্ছি। এই যে দার্জিলিং ম্যাল, এখান থেকে হচ্ছে এই যে এটা ডক্টর জাকির হোসেন রোড। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ম্যাল। আর আমাদের হোটেল হচ্ছে এই সোজা, এই সোজা হচ্ছে আমাদের ডক্টর জাকির হোসেন রোড। একটু সামনে আগালি আমাদের হোটেল রুম পেয়ে যাব। এদিকটাই হচ্ছে দার্জিলিং ম্যাল আর এই ডক্টর জাকির হোসেন রোড। আমরা এই ডান দিকে না, আমরা হচ্ছে বাম দিকে যাব। এই যে আমি যদি একটু দেখাই, এখানে ডক্টর ইন্দিরা বাহাদুর রায় রোড। এটা হচ্ছে ডক্টর জাকির হোসেন রোড। এদিকে হচ্ছে ম্যাল বাহাদুর রায়। এই যে আমাদের হোটেল এইদিকেই হচ্ছে আমাদের হোটেল রুম ইন্দিরা বাহাদুর রায়। আমরা এখান থেকে একটু সোজা যাব। আর এখানে মানে ভিউ রুম যেটাকে বলা হয়, কি আপনি টাইগার হিল, তারপরে পাহাড় দেখতে পাবেন। এই যে আমি যদি একটু সামনে এগিয়ে যাই, যে রাস্তা, এই যে এদিকে হচ্ছে দার্জিলিং ম্যাল আর এই হচ্ছে আমাদের হোটেল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোটেল ডি সঞ্জয়। এখানে আশেপাশে আরো অনেক হোটেল পাবেন, কিন্তু ফরেইনার এলাও না, তাই হোটেল রুম খোঁজা অনেক টাফ এই দার্জিলিং এ। এটা আমাদের হোটেল রুম। দিস ইজ আওয়ার হোটেল, ফ্যান্টাস্টিক অ্যান্ড বিউটিফুল। আমরা হোটেল রুমে ঢুকলাম। এই যে দেখেন কত সুন্দর একটা বেডটা কিন্তু অনেক বড়, আপনার মনে হবে যে ছোট না। এবং আমি এখানে থেকেছি একটু অগোছালো, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, সুতরাং ফ্যানের কোনো দরকার হয় না। এটা হচ্ছে দরজা, এই যে লুকিং গ্লাস রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারা জগ দিয়েছে, পানি দিয়েছে। দার্জিলিংয়ে কিন্তু একটা কথা সবাই জানে যে পানি কিন্তু পানির একটু সমস্যা হয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে না। দার্জিলিংয়ের পানি খেতেও অনেক সুস্বাদু। আমি যদি একটু দেখাই, ময়লা ফেলার জন্য বাস্কেট রয়েছে। এটা একটা ওয়ার্ড্রোব, এখানে হচ্ছে আপনার মালামাল রাখতে পারবেন। এরপরে হচ্ছে যদি দেখাই, এটা ওয়ার্ড্রোব, মোটামুটি হচ্ছে একটা ফ্যামিলি আসলে সব কিছু রাখা যাবে। হ্যাঙ্গার রয়েছে ভেতরে, আমার এখানে টুপি রয়েছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান টাকা, মোবাইল, এগুলো রেখেছি। যেহেতু আমার অতটা মালামাল নেই, এখানে আপনার ব্যাগ রাখতে পারেন। এই যে একটা তোয়ালে দিবে, এই যে সুন্দর একটা তোয়ালে দিবে। দেখেন দুটো চেয়ার, এই চেয়ার থেকে আপনি বাইরের দার্জিলিংয়ের ভিউ দেখতে পাবেন। চেয়ারে বসে এখানে বসে দেখতে পারবেন। আমি যদি আপনাকে ভিউটা একটু দেখাই, দেখেন এখন সকালবেলা, অসাধারণ ভিউ।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পাহাড়ে হচ্ছে কি চমৎকারভাবে পাহাড়ের মধ্যে তারা এরকম বাড়িঘর তৈরি করেছে। এরপরে একটা টিভি রয়েছে এখানে চমৎকার। তো এখানে আমি যদি ওয়াশরুমটা দেখাই আপনাদের, এবার ওয়াশরুমটা দেখুন। লো কমেট রয়েছে, গিজার রয়েছে, বেসিন, লুকিং গ্লাস। দার্জিলিং যতগুলো হোটেল দেখলাম ওয়াশরুম এরকমই। ওয়াশরুমে বসে বসেও এই ভিউ দেখতে পাবেন। দেখুন কি চমৎকার পরিপাটি একটা রুম। সিঙ্গেল লাইফ, সিঙ্গেল ঘোরাঘুরি। যারা বুকিং দিয়ে আসবেন না তারা কিন্তু এই হোটেল রুমে আসতে পারেন, এবং হোটেল রুমটা খুবই ভালো, খুবই চমৎকার, এবং এই অল্প টাকায় মাত্র 600 টাকায় এই রুমটা নিয়েছি। এবং সিজনে এটা যেহেতু এখন অফ সিজন, একটু কম সিজনে এটা বেড়েও যেতে পারে, তবে এই রুমের পরিবেশটা খুবই চমৎকার, খুবই সুন্দর। এখানে যে ওনার রয়েছে, এই হোটেলের ওনার হচ্ছে সে একজন মেয়ে, কিন্তু খুবই ভালো, এবং তার এখানে তার ভাইরাও রয়েছে। সবাই মিলে তারা এই হোটেল রুমটা চালাচ্ছে, এবং তারা খুবই শিক্ষিত একটা ফ্যামিলির, তাই তাদের আচার ব্যবহার দেখে এটা বোঝা যাচ্ছে। এই হোটেল রুমের পরিবেশটা খুবই সুন্দর, শান্ত। আমার মনে হয় বাংলাদেশ থেকে যারা আসবেন, ভালো পরিবেশে থাকতে চান, তারা এই হোটেল রুমে আসবেন। দার্জিলিংয়ের অনেক জায়গা উঁচু নিচু জায়গা, তো আর এটা উঁচু নিচু না, অতটা একদম সোজাই আছে। দার্জিলিংয়ের অনেক জায়গা, অনেক হোটেল রুম ঘুরে অবশেষে আমি এরকম একটা সুন্দর পরিবেশের, মনোরম পরিবেশে একটা হোটেল পেয়েছি। সবাই কিন্তু চাই দার্জিলিং আসলে হোটেল রুমটা এমন একটা জায়গায় নিতে, যেই জায়গা থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়, পুরো ভিউ পয়েন্ট, জানালা থেকে পুরো ভিউটা দেখা যায়, সেটাই কিন্তু চাই। আর সেই রুমগুলো পাওয়া কিন্তু অনেক টাফ। আর সেই রুমের একটি সন্ধান এখন দিলাম। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে এই হোটেল রুম নেবেন, কেন ভিউ পয়েন্টে নেবেন, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন জানালা খুলবেন, তখন দার্জিলিং শহরটা পুরো ভিউটা, মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে, ফর্সা হচ্ছে, এরকম দেখতে পাবেন। আবার যখন 10টা-11টার দিকে সকাল, তখন একদম ফর্সা দেখতে পাবেন। বিকেলবেলা এক ধরনের ওয়েদার, পুরো ক্লিয়ার দার্জিলিং শহরটা আপনি এই হোটেল রুম থেকে পুরোটা দেখতে পাবেন। এটা কিন্তু একটা অসাধারণ, মনোমুগ্ধকর হবে দেখতে। আর যখন সন্ধ্যা হবে, তখন এই হোটেল রুমের মধ্য থেকে আপনি কিন্তু এই জানালার পাশ দিয়ে এই দার্জিলিং শহরটা পুরোটা সন্ধ্যার ভিউটা দেখতে পাবেন, যেটা দেখলে আপনার সত্যি চমৎকার একটা ফিল পাবেন। তারপর হচ্ছে রাত্রে, সন্ধ্যার পর যখন রাত্র 10টা-11টা বাজবে, তখন আপনি দেখবেন চারোদিকে লাইটিং করা, একদম পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর, লাইটিং, এবং চমৎকার একটা ভিউ দেখতে পাবেন। যখন আপনি এই হোটেল রুমে রাত 2টা-3টার দিকে জেগে উঠবেন এবং এই জানালা খুলে ভিউটা দেখবেন, তখন দেখবেন আরও চমৎকার। ঠান্ডা ঠান্ডা মেঘ, সেটা কিন্তু আবার রুমের মধ্যে ঢুকতে থাকবে। কুয়াশা মেঘাচ্ছন্ন, মিটমিট করে আলো দিচ্ছে বাড়ি ঘরের মধ্যে, এবং মেঘ আপনার জানালার মধ্য দিয়ে রুমের ভেতরে প্রবেশ করতেছে। এই অসাধারণ দৃশ্যগুলো দেখার জন্যই মানুষ কিন্তু চায় দার্জিলিংয়ের ভিউ রুম নিতে। তাই আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে অথবা কলকাতা থেকে আসবেন, তারা এই রুমে চলে আসতে পারেন। এখানে সকল ধর্মের লোকই থাকতে পারে, এবং সকল দেশের লোকই এখানে এই হোটেল রুমে থাকতে পারে। হোটেলের রুম আমি 600 টাকায় নিয়েছি পার ডে হিসেবে। আর এটা এখন অফ সিজনে একটা বাড়তেও পারে, তবে অতটা বেশি বাড়বে না। আপনারা কিন্তু এই 600 টাকার মধ্যেই পুরো ফ্যামিলি থাকতে পারবেন। 3-4 জন এখানে এই হোটেল রুমের মধ্যে কিন্তু আসলে থাকতে পারবেন, এতে কিন্তু সন্দেহ নাই।